আমরা যখন বাসায় থাকি তখন আমার ওই মনি সুস্থ ছিল। আমরা যখন বাসাতে বেরো যাই, কাজে কামে গেছি, তারপরে বেলা 11টার সময় হলো আমরা খবর পাই জমিতে যেমন আমরা কাজ করি। খবরটা জানে যে কি হয়েছে না হয়েছে। ডিএনএটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, মেডিকেলটাকে অস্বীকার করার সুযোগ নেই। সুতরাং হিতু শেখ এখন যেটা করছে এটা পাগলের প্রলাপ। হিটু শেখ এবং হিটু শেখের ছেলে নিজেকে নির্দোষ দাবি করছে, এমনকি সব দোষ নাকি হামিদার। তাদের দাবি সব দোষ নাকি হামিদার। আসলে কি তারা নির্দোষ নাকি তারা মিথ্যা বলছে, সেটা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সাক্ষীর জন্য প্রসেস ছিল 5 জন ডাক্তার সাক্ষী, মাগুরার 2 জন, ফরিদপুরের মেডিকেল সার্টিফিকেটের 1 জন এবং ঢাকা মেডিকেল ও ফরেন্সিক বিভাগের 1 জন করে মোট 5 জন। হুজুর আদালতে ফরিদপুর এবং মাগুরার 3 জন ডাক্তার হাজির হয়েছেন এবং তাদের সাক্ষ্য প্রদান করেছেন। বিজ্ঞ আদালত তাদের সাক্ষ্য সমাপ্ত অন্তে আগামী 4 তারিখে পুনরায় সাক্ষীর জন্য দিন ধার্য করেছেন। আমরা আশা করছি যার 1-2 কার্য দিবসের মধ্যেই সাক্ষ্য সমাপ্ত হবে এবং দ্রুত ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এই মামলা ইনশাআল্লাহ। যে আজকে রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা লার্নেড সামাজিক সাহেব এখানে এসেছিলেন। তিনি আমার সঙ্গে থেকে এই সাক্ষী নেওয়াকে উনি আন্তরিকতার সাথে সহযোগিতা করেছেন। আসলে একটা এই বিষয়টা জানা আসলে আমাদের জরুরি দরকার, আবার অনেক সময় আসলে দরকার হয় না। কারণ ডিএনএ টেস্টে আমরা যতটুকু জানি যে বিষয়টা লুঙ্গিতে একটা ছিল, এই বিষয়টাকে আসলে পরিপূর্ণভাবে ক্লিয়ার যদি করতেন আমাদের। যে ডিএনএ টেস্ট সম্পন্ন হয়েছে এবং হিটু শেখের যে পরিহিত লুঙ্গি, সেই লুঙ্গি থেকে যে সিমেন্স নেওয়া ছিল সেটা ডিএনএ পুরোপুরি হিটু শেখের ডিএনএর সঙ্গে মিলা গেছে। জি, এখন সর্বশেষ কতটুকু কি বুঝতে পারলেন যে আসলে অনেকেই বলছে যে মামলাটা নিয়ে এত দেরি হচ্ছে কেন? একটি মামলা প্রসিডিংয়ে অনেক দেরি থাকে, কারণ একটি মামলা নিয়মতান্ত্রিকভাবে বিচারের জন্য প্রস্তুত হয়ে আসা পরে তার কয়েকটি স্টেজ আছে। যেমন করে মামলাটা আমলি শুনানি গ্রহণ করতে হয়, 4 শুনানি হয়, সাক্ষীর জন্য দিন ধার্য হয়। আপনারা জেনেছেন যে আমরা 20 তারিখ থেকে কর্মকাণ্ড শুরু করেছি। 20 তারিখে আমলের শুনানির পর 23 তারিখ থেকে চার্জ এবং তার পরবর্তী থেকে আমরা পরের দিন থেকে সাক্ষ্য সমাপ্ত শুরু করেছি। সাক্ষ্য প্রদান চলছে এবং সাক্ষীর প্রায় আমরা শেষ প্রান্তে এসে গেছি। আশা করি আর 1-2 কর্মদিবসই সাক্ষ্য সমাপ্ত হবে। সাক্ষ্য শেষ হলে পরে কি রায় দিবেন না? সাক্ষ্য সমাপ্ত হওয়ার পরে 342 আসামি পরীক্ষার জন্য একটি ডেট হবে। সেই ডেটের পরে যুক্তিতর্ক অনুষ্ঠিত হবে। এর পরবর্তী সময়ে হুজুর আদালত রায়ের জন্য দিন ধার্য করে চাঞ্চল্যকর হত্যা মামলার রায় ঘোষণা করবেন। লাস্ট কোশ্চেন, বারবারই আজকে 4 দিন যাবত সে চিৎকার চেঁচামেচি করছে, আমি ছিলাম না, আমাকে জোর করে এগুলো করানো হয়েছে এবং রিমান্ডে নিয়ে আমাকে আমার মুখ থেকে বের করা হয়েছে। এটা বলার কোনো সুযোগ নেই। একটি আসামিকে আমি মনে করি যে তাকে রিমান্ডে নিয়ে তাকে মেরে ফেলা, ভয় দেখানোর ভয়ে স্বীকারোক্তি আদায় করা সম্ভব, কিন্তু ডিএনএটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, মেডিকেলটাকে অস্বীকার করার সুযোগ নেই। সুতরাং হিতু শেখ এখন যেটা করছে এটা পাগলের প্রলাপ। তিনি জানেন নিশ্চিত এই মামলায় তার সর্বোচ্চ সাজা হবে, এই জন্য উনি এখন মেধা শূন্য হয়ে গেছে বলে আবল তাবল বকছেন। প্রকৃতপক্ষে তার বক্তব্যের সাথে বাস্তবতা এবং জুডিশিয়াল নোটের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, তাহলে তার মানে আমরা বলতেই পারি যে আসলে একমাত্র আসামি সে নিজেই, যতই কারসাজি বা যেটাই করুক না কেন নাটকীয়তা, এতে কোনো সন্দেহ নাই যে এই ধর্ষণ, আছিয়া ধর্ষণ মামলার সঙ্গে যে সে সম্পৃক্ত, এটা ওয়ালনতি প্যারিউস করলে তার সমস্ত কিছু চূড়ান্তভাবে প্রস্ফুটিত হয় যে হিতু শেখ এই ঘটনা ঘটিয়েছে। আপনারা কি মনে করছেন যে আপনারা আসিয়ার পক্ষের আইনজীবী মনে করছেন কিনা যে হিতু শেখকে কোনো ইন্ধন দেওয়া হচ্ছে? মেবি হতে পারে, কারণ সে প্রথম দিনে কোনো কথা বলেনি, দ্বিতীয় দিনেও কথা বলেনি, তৃতীয় চতুর্থ দিনে সাংবাদিকদের সাথে উনি চেঁচামেচি হুড়োহুড়ি করতে করতে আদালতে আসেন। এটা শুনেছি আমি, পরস্পর শুনেছি, আমি দেখি নাই, অসংলগ্ন কথাবার্তা নেই উনি বলেন। এটা আমি মনে করি তার পাগলের প্রলাপ শেষ প্রান্তে এসে গেছে। সে এখন ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে, এই জন্য সে পাগলের মতো আলতু ফালতু কথা, আজে বাজে কথা বলছেন। সেই কথার সাথে প্রকৃতপক্ষে মামলার কোনো কার্যক্রমের সম্পর্ক নেই। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হিটু শেখ এবং হিটু শেখের ছেলে বেশ কিছুদিন তারা আদালতে ওঠার সময়
তারা সবসময় নিজেকে নির্দোষ দাবি করতেছে, চেঁচামেচি করে নিজেকে নির্দোষ দাবি করতেছে, সব দোষ নাকি হামিদার। আসলে এই কথাটি আমাদের অনেকের জানার দরকার ছিল। অনেকেই জানতে চেয়েছিলেন আসলে হিটু শেখ যে স্বীকারোক্তি দিয়েছে, এমনকি তার ডাক্তারের যে রিপোর্ট, ডিএনএ যে রিপোর্ট আছে, সব রিপোর্ট কিন্তু তার সাথে মিলে যায়, এই কাজের সাথে কিন্তু সে জড়িত। কিন্তু বর্তমান সময়ে সে চিৎকার চেঁচামেচি করে যতই বলুক না কেন, সে এই কাজের সাথে জড়িত না। এটা হলো মিথ্যা কথা, কারণ সে শেষ সময়ে চলে আসছে, সে বুঝতে পারছে আমার সামনে শাস্তি আছে, ওই কারণে সে পাগল হয়ে গেছে, মিথ্যা কথা বলতেছে, মিথ্যা সরাচ্ছে, সব দোষ হামিদার কথা বলতেছে। এই আইনজীবী কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন আসলে হিরু শেখ এখন যে কথাগুলো বলতেছে এই কথাগুলো ভিত্তিহীন, কোনো মূল্য নাই, কারণ সে বুঝতে পারছে সামনে তার বিচার হবে, ওই কারণে সে যা মন চাচ্ছে তাই বলতেছে। ডিএনএ যে রিপোর্ট তার সাথে কিন্তু মিলে যায়, এটা তো মিথ্যা বলা যাচ্ছে না। হিটু শেখ কিন্তু জড়িত, এই কাজের সাথে জড়িত, এমনকি সে এই কাজটি করেছে যেটা রিপোর্ট দ্বারা প্রমাণিত। আসলে এই কাজটি সেই করেছে, কিন্তু এখন সে অস্বীকার করতেছে। এই অস্বীকার করে কোনো লাভ হবে না। আমরা চাই তাকে অতি দ্রুত তার বিচার হোক, অতি দ্রুত তাকে কঠিনতম কঠিন শাস্তি দেওয়া হোক, যাতে এই কাজ পরবর্তীতে কেউ না করে। আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন।